শ্রীগুরুজয় বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, ভোরবেলা আমাদের অধিবাস হয়, যে কারণে ভোরবেলা উঠে গেছি আমরা সকলেই। এখন নাই নাই করে বাজে 5টা। তো এখন সবাই উঠে গেছি, এমনকি দেখো আশেপাশের অনেকেই চলে এসেছে। তো এখন ভাইয়ের হবে অধিবাস, তো যে কারণে আর কি এখন সব হলুদ ছোঁয়ানো হবে আমাদের মধ্যে, এখনই হলুদ ছোঁয়ানো হবে। তো আমি তো অনেক দেরিতেই উঠেছি, দেখছি যে সবাই চলে এসেছে। সবাই এমন বাজাচ্ছে, গ্রাম মানে তো বুঝতেই পারছো। গ্রামে মানে এই কাকিমারা এমন বাজাচ্ছিল, মানে কি বলবো কি বাজাচ্ছিল আমি বুঝতেও পারিনি, কিন্তু থালাবাটি হয়তো কিছু বাজাচ্ছিল সকলকে ওঠানোর জন্য। সেই আওয়াজেই আমরা উঠে গেছি, কারণ এত ভোরে তো আর বাজনা বাটি আসেনি, সেই জন্য আর কি ওরা সব থালা টিন এইসব বাজাচ্ছিল। তো ভাই বলছে সবাই দেখো হলুদ কি হলুদ মাখাচ্ছে, বাবারে বাবা সকালবেলা করে। তো ভাই বলছে আমাকে কপালে দাও, কপালে দাও। তো ওকে বেশি করে হলুদ মাখানো হয়েছে, পুরো মুখে হলুদ মাখিয়েছে। তারপরে তো মাসি লাস্টে আর কি হলুদ ছোঁয়ালো। এই হলো আমার মাসি। তো এই হলো আমার ভাইয়ের ফাইনাল লুক সকালের অধিবাসের। ভাইকে কিন্তু বেশ লাগছে দেখতে, দেখো। আর ভাই এমনভাবে তাকাচ্ছে, আমি যে তুই কীভাবে তাকাচ্ছিস রে। সকালবেলা অধিবাসের পর্ব শেষ করার পরে আমি, মাম্পি মানে বোন আর মামি তিনজনা মিলে যাচ্ছি মাঠে ধনেপাতা তুলতে। তো ধনেপাতা বাটা হবে, যে কারণে ধনেপাতা তুলতে যাচ্ছি। তো মাঠটা হলো আমাদের বাড়ির দুটো বাড়ির পেছনেই আর কি মাঠটা, সেখানেই যাচ্ছি। আশেপাশে দেখো জঙ্গল, বাঁশবাগানের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে দেখো এক একজনের তো প্রচুর জায়গা না, এখানে গ্রাম মানে এক একজনের অনেকটা করেই জায়গা। এখানে আমাকে বোন বলছে দেখ দিদি, লিচু গাছেও কিন্তু মুকুল চলেছে, মানে লিচুর ফুল চলে এসেছে। আম গাছে তো আমের মুকুল আছেই, এটা হলো জাম গাছ। তো এইখানে দেখো লাউ গাছে লাউ ঝুলছে, কালো কালো লাউ। সিম গাছ লাগানো আছে, লাউ ঝুলছে। আমি বলছি বোনকে যে বোনরে, যদি আমার শাশুড়ি মা দেখতো না এই লাউগুলো, খুব খুশি হতো জানিস তো। কারণ আমার শাশুড়ি মা এই কালো কালো লাউগুলো খুব পছন্দ। বলছি কি আরও দেখা না, দেখ এইদিকে কপি হয়েছে, তারপরে ধনেপাতা হয়েছে, বেগুন হয়েছে, এগুলো সব আমাকে বলছে। বলছি আমি হ্যাঁ ঠিক বটে, তাই হয়েছে। এখানে দেখো ভুট্টা লাগানো হয়েছে, ভুট্টার ফুলও চলে এসেছে। তাই বলছে মাম্পি মানে বোন বলছে যে এই ভুট্টাগুলো আরও যখন কচি থাকে না, তখন মানে এমনি কাঁচা চিবিয়ে খেয়ে নেই আমরা কেউ কেউ। তো ওইগুলো খুবই মিষ্টি আর কি। আর এইখানে ধনে পাতাগুলো আর কি তুলছি। তো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আমি না ধনে পাতার ওইখানে বসে আছি, পুরো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিলো, খুব ভালো লাগছিলো। তো পাতা তুলছি, তুমি বিশ্বাস করবে না আমি কইটুকুনি পাতা তুলেছি। এটা হলো মাম্পি, এই হলো আমার বোন। তো এ আর ওই যে মামি, আমরা তিনজনে মিলে পাতা তুলছি। তো সব থেকে বেশি মানে আমি তুলেছি, বুঝতে পারছো। ওই দেখো বোনের হাত দেখো, আমার হাতটা দেখো, কইটুকুনি তুলেছি আমি। তো বলছি তোরা কিছু পারিসও তুলতে, এরকম করে তুললে কত দিন লাগবে তুলতে বলতে। আর ও বোনটা এত তাড়াতাড়ি তুলছে না, মানে প্রচুর তাড়াতাড়ি। দূর দেখো, দূর কি দূর, শুধু মাঠই মাঠ, ধুধু মাঠ দেখা যাচ্ছে। আর ওই দূরে ভাই একটা বসে ফোন ঘাঁটছে গাছের নিচে বসে। কী করবে বলো, জলটা চালিয়ে দিয়েছে, জল চলছে, আর ওইখানে বসে ফোন ঘাঁটছে। তো এই হলো আমাদের মাঠের পর্ব, খুব মজা লাগছিল বসে থাকতে। তারপরে আমরা বাড়ি যাচ্ছি ধনেপাতা নিয়ে। যেতে যেতে দেখছি যে এখানে গোবর দিচ্ছে উঠোনে। আমরা যখন গেলাম তখন কিন্তু গোবর দিচ্ছিল না, এর মধ্যে গোবর দেওয়া শুরু হয়ে গেছে, তখন শেষের মধ্যে গোবর দেওয়া। তারপর আমি জিজ্ঞেস করছি যে আজকে গোবর দিচ্ছ কেন কাকিমা, কারণ আজকে তো না বৃহস্পতিবার, না কোনো পুজো আছে, কিছু নেই। বলছে কেন, পাশের বাড়ি বিয়ে, সেই জন্য আমরা গোবর দিচ্ছি। কারণ আমাদের বাড়িতে যদি কেউ আসে অতিথি, তখন আমরা কি করব, এরকম থাকবে উঠুন, সেই জন্য গোবর দিয়ে লিপছে। বলো কি আনন্দ না, একজনের বাড়ি বিয়ে তার একজনের বাড়ি লিপালিপি চলছে এখানে। তো তারপরে এখানে ধনেপাতা নিয়ে এসে এখানে তো সকালকার রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। এদিকে ভাতের জল বসে গেছে, আর এদিকে কিন্তু সমস্ত কিছু উনুনে রান্না হয়। তো ডাল হবে, লাউ দিয়ে ডাল হবে, মুগ ডাল, আর হবে ধনেপাতা বাটা, বেগুন পোড়া, এগুলো সব রান্না হবে। যখন খাবো তখন তো দেখাবোই। তারপরে হলুদের জন্য আমরা মানে জল তুলতে যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। তো সবার পেছনে পড়েছি আমি, বোন আর মামি, আর উনি ছিলেন বড় মা। তো আমরা চারজনাই পেছনে, বাদ বাকি সবাই কিন্তু আগে চলে গেছে।
অনেকটাই দূর ঘাটটা আর কি, এটা নদী একটা। তো এই রাস্তাটা দেখো কি ঢাল, আমার তো মনে হচ্ছিল আমি পড়ে যাব, কিন্তু আমাকে ধরে ধরে নামিয়েছে, হাতটা ধরে ধরে, মানে এত খাড়ো ঢাল জানো তো। আর এই নদী, বেশ অনেক দিন পর নদীতে এলাম, খুব ভালো লাগছে আমার। কারণটা হচ্ছে একমাত্র আমাদের গ্রামে শান্তিনগরে সেইখানে নদী, আর এক আমাদের বাড়ির সামনে আছে ক্যানেল, কিন্তু আমি তো ক্যানেলে নামি না, সেই জন্য আর কি অনেকটাই ভালো লাগছিল এখানে এসে নেমে একটু বসে জলগুলো হাঁটছিলাম, তো বেশ হাতে দিচ্ছিলাম, ভালো লাগছিল। এখানে কিন্তু মাসি নাচছিল জানো তো, বেশ ভালো লাগছিল দেখে। তারপরে তো এইখানে ভাইকে নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে। এটা হলো ভাইয়ের সব জামাইবাবু, তো এটা মামি হয়, আর একদিকে দিদি হয়, আমার মামি হয়, আর একদিকে রাজু দিদি হয়। তো এই হলো সবাই মিলে নাচানাচি করছে, এত ভালো লাগছিল দেখতে। তা আমি যে তোমরা নাচো, আমাকে বলছে নাচতে, আমি যে তোমরা নাচো, আমি ভিডিও করছি তোমাদের। তারপরে চলে এলাম খেতে। তো খেতে বসে দেখি মুগ ডাল তো লাউ দিয়ে হয়েছে, আবার মাছের তেল রান্না করেছে, এখানে বলে তিতো তরকারি। বেশ খেতে ভালো হয়েছে, নামেই তিতো তরকারি, কিন্তু আদৌ তিতো ছিল না একটু জানো তো এখানে। তো এখানে মাছ হয়েছে, চাটনি হয়েছে, এসব দিয়ে খেলাম। খাওয়ার পরে আমি এসে এসে দেখেছি যে ছাগলের 3টে বাচ্চা হয়েছে। আমার কখন থেকে ইচ্ছা করছিল যে আমি এদের কাছে কখন যাব, আমার মনটা মানে খুব ছটফট করছিল আসার জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে দেই আমি এসে বসে গেছি এদের কাছে। যখন এরকম করে পুলুক পুলুক করছিল না, আমার খুব সুশ্রী লাগছিল। তো তারপরে এই দেখো আমি একটু বসেছি বলে একে কোলে নিয়ে, তো আমার কেউ শাড়ির আঁচল ধরে করছে, কেউ শাড়ি আঁচল টানছে, কেউ শাড়িটাই মুখে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি খুব আনন্দ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার